আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার এখানে প্রতিদিন যেই সময়ে স্কাই স্টুডিও থেকে আপনাদের সামনে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু আলোচনা পেশ করা হয়, আজকে সেই সময় আমি পারবো না, এই জন্য আগেই এসে গেছি। অন্য কোনো প্রোগ্রাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওইটাকেও সফল করেন, আজকের আলোচনাকেও সফল করেন। আজকের বিষয়বস্তু হচ্ছে দাওয়াতি কাজের শর্তাবলী এবং দাঈ ইলাল্লাহর বৈশিষ্ট্যাবলী। দাওয়াতি কাজের জন্য কিছু শর্ত আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া দাওয়া ইলাল্লাহ হয় না, কারণ আল্লাহর প্রতি দাওয়াত এটা তো অনেক বড় কোয়ালিটি সম্পন্ন বিষয় না। আল্লাহু আকবার। যে কেউ দাওয়াত দিলে এটা দাওয়াত হবে না, আর যে কোনোভাবে দাওয়াত দিলে এটা দাওয়াত হবে না। তো এই জন্য শর্তের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ শর্ত হলো ইলম থাকা এবং বাসিরা। এটাকে আল্লাহ পাক কোরআনে বলেছেন, মহান রব্বুল আলামিন সম্যক জ্ঞান বলেছে। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত বলেছেন, কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে নবী, আপনি বলে দিন যে এটাই আমার পথ, আমি আল্লাহর প্রতি আহ্বান করি এবং আমার অনুসারীরাও। কিসের ভিত্তিতে? আলা বাসীরা, মানে সজ্ঞানে, এবং এটা হলো পর্যাপ্ত জ্ঞানের ভিত্তিতে, যেটা উনি মানুষকে যার প্রতি আহ্বান করবে এটার ইলমে ইয়াকিন থাকা লাগবে। এটা আলিমগণ শর্ত বলেছে। আল্লাহু আকবার। আরেকটি গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে যেটা রয়েছে সেটা হলো দাওয়া ইলাল্লাহ, এটা হলো স্থান কাল পাত্র ভেদে ওই অনুযায়ী হতে হবে। এটাকে আরবিতে বলে আল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে নবী, আপনি আপনার রবের প্রতি মানুষকে আহ্বান করুন প্রজ্ঞা সহকারে, হিকমত সহকারে এবং উত্তম উপদেশ এর ভিত্তিতে। এটা সূরা নাহলের 125 নম্বর আয়াত। আল্লাহু আকবার। এরপরে বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। যাদের সাথে ডিবেট যদি করা লাগে, সেটা সবার সাথে না, এটা সবার সাথে হবে না, এটা একটা শর্ত আছে। আজকে সেই আলোচনা আমাদের বিষয় না। তো প্রয়োজনে যেটা এটা আমরা বললেই হয়ে যাবে। যদি কথা বলতে হয় কারোর সাথে, যেটা হলো তর্ক অথবা বাক বিতণ্ডা, ডিবেট অথবা বাহাস মুনাজারা, তাইলে বিল্লাতি হিয়া আহসান, সেটাকে আল্লাহ পাক বলেছেন এটা হলো অত্যন্ত মাধুর্যপূর্ণ পন্থায়, সুন্দরভাবে এবং প্রজ্ঞাপূর্ণ নিয়মে কৌশলে এটা হতে হবে। শর্তের পরে আমরা চলে যাব বৈশিষ্ট্যের প্রতি। ওইগুলোর মধ্যে অনেকটা শর্তের মধ্যে পড়ে, আর কোনোটা আছে যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তার মধ্যে একটা হলো যে সূরা এই মুদ্দাসসিরে কয়েকটা একসাথে আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন, 6টা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে কুম ফাআনজির, কুমের মধ্যে একটা থেকে গেছে যে দাওয়াতি কাজের জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে। তারপরে যেটা মূল সেটা হলো ফাআনজির, তাদেরকে ভীতি প্রদর্শন করা। সবসময় খালি মিষ্টি কথাই হবে না এবং শুধুমাত্র ফজিলতের কথা বললে হবে না। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং রবের বড়ত্ব বর্ণনা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তৌহিদ এবং তৌহিদের মধ্যে আল্লাহর পরিচিতি, আল্লাহর অধিকার এবং আসমা ও সিফাত এগুলো থাকবে। ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড়কে তুমি পবিত্র করো। এর অর্থ হলো নিজেকে কি করতে হবে? প্রস্তুত করতে হবে, আমল করতে হবে। যেটা আরেক জায়গায় আসবে যে যা সে বলবে তার উপর আমল করবে। ওয়ারুজ্জা ফাহজুর, অপরিচিত যেটা অপবিত্রতা সেটাকে তুমি পরিহার করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, খোঁটা দিও না যে বেশি কিছু করে ফেলেছো। ওয়ালি রব্বিকা ফাসবির, তোমার রবের উদ্দেশ্যে তুমি ধৈর্য ধারণ করো। এখানে একসাথে আমরা কয়েকটা পেয়ে গেছি। এরপরে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলিম শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, তিনি একসাথে কয়েকটা উল্লেখ করেছেন। এটা হলো সব সময় ইখলাসের এটা শর্ত এবং এটা বৈশিষ্ট্য। এটা হলো ইখলাস। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। দাঈ ইলাল্লাহ হতে গেলে ইখলাস ছাড়া অনেক বড় মুসিবত, তার জন্য সেটা আরো বড় বিপদ। আজকে আমরা দেখতে পাচ্ছি দাওয়াতের অঙ্গনে অনেকেই এই ইখলাসটা না থাকার কারণে দেখা যাচ্ছে যে বাহিরে এক রূপ, ভিতরে সম্পূর্ণ আরেক রূপ, এমনকি একেবারে উল্টা, একেবারে আযাব হওয়ার মতো, গজব নাজিল হওয়ার মতো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাৎক্ষণিক ধ্বংস করেন না বলে টিকে থাকার, না হলে অনেকের আচরণ এমন, অনেকের আমল এমন, অনেকের এমন দুষ্কৃতি, এগুলো দেখলে মানে অন্যান্য মানুষের পর্যন্ত বিতৃষ্ণা এসে যায়, নাভিশ্বাস হয়ে যায়, আল্লাহর দ্বীন সম্পর্কে ঘৃণা পর্যন্ত এসে যায়। তাইলে কত বড় উনি গুনাহ কামাচ্ছে, অথচ উনি আবার মানুষের সামনে দায় ইলাল্লাহ। এই জন্য ইখলাস হলো এটা নিঃস্বার্থভাবে করতে হবে, এবং কাউকে দেখানো, শোনা, কে কি মূল্যায়ন করলো, এই সবগুলো একেবারে পায়ের নিচে দলিয়ে দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। এটা হলো সংক্ষেপে তার খোলাসা। এরপরে হলো ধৈর্য। এটা সব ক্ষেত্রে ধৈর্য, এটা শর্ত এবং ধৈর্য এটা আপনার বৈশিষ্ট্য। এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, সূরা এই আল্লাহ রাব্বুল আলামিন আসরের মধ্যে আমাদেরকে এই কথা বলে দিয়েছেন এবং শেষ আয়াতে এটা কথা উল্লেখ করেছেন। আল আনা আর রিফক ওয়াল আনা একসাথে বলা হয়, এটা হলো খুবই জরুরি। কারণ হাদিসে আসছে যে যেই জিনিসের উপরেই, যে জিনিসের মধ্যে আল্লাহ নম্রতা রেখেছেন, এটাই হলো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আর যেখান থেকেই
নম্রতা আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এটা হলো তার সৌন্দর্যটাই কমিয়ে দিয়েছে। আর নম্রতা এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, এবং আলেমগণ বলছেন দা ইলাল্লাহ বা দাওয়া ইলাল্লাহর বৈশিষ্ট্য সব সময়ের জন্য নম্রতাই থাকবে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে যেন আবার কিছু শক্ত ব্যবহার করা হয়, শক্ত আচরণ হয়, এটা লাগবে, এটা কিন্তু এটা ছাড়া হবে না। যেমন হসপিটাল অপারেশন থিয়েটার ছাড়া চলে না, ঠিক মাঝে মধ্যে কিছু পদক্ষেপ আছে, শক্ত না হলে চলে না। তা না হলে স্বাভাবিক অবস্থা হলো এটা নম্রতার সাথে, যেমন ধৈর্য সহ এই শব্দগুলি বোঝায় নম্রতাকে। আরেকটা হলো কষ্ট আসবে, প্রচুর পরিমাণ কষ্ট আসবে, এই জন্যই তো ধৈর্যের ওসিয়ত। এই কষ্টটা কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন? বুখারীতে আসছে 3150, মুসলিমে 1062 সিরিয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিমাল্লাহু আখি মূসা লাকাদ উযিয়া আকসারা মিন হাদা ফাসাবার। আল্লাহ পাক আমার ভাই মূসা আলা নবীনা আলাইহিস সালাম তাকে রহম করুন, তার উপর দয়া প্রদর্শন করুন যে তাকে এর চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। এটা বলছেন না যে আকসারা মিম্মা উযিতু অথবা মিম্মা আগাউনি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে যতটুকু কষ্ট দেওয়া হয়েছে অথবা আমাকে তারা কষ্ট দিয়ে আল্লাহ নবী এটা উল্লেখই করেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কত কষ্ট দেওয়া হয়েছে। এমনকি আলিমগণ বলেছেন এটা হলো ওরা জ্বালাতন করছে বেশি, কিন্তু ব্যাপক হিসাবে সবচেয়ে কষ্ট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে। 9 বার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণহানির চেষ্টা করা হয়েছে, 9 বার করে। আর যুদ্ধে কত কষ্ট করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সহ্য করেছেন, এগুলো ইতিহাস পড়লে আমরা সেখানে বুঝতে পারি। অথচ তিনি এখানে তার বিনয়ের প্রকাশ করতে এটা বললেন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দাওয়া ইলাল্লাহ, এটা হলো মধ্যম পন্থা। আল্লাহু আকবার, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ পাক বলেই দিয়েছেন যে এই উম্মতকেই তিনি, আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়াকেই তিনি মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। তার মানে মধ্যমপন্থী স্বভাব যদি না থাকে তাইলে এটা হবেই না। আর সূরা কাহফের একেবারে মাঝামাঝি আয়াত এবং শব্দটা সহ গণলে ওয়ালিয়াতালাত্তাফ, এখানে যেহেতু মধ্যম কথা আসছে, এটা হলো সূরা বাকারার মাঝামাঝির যে আয়াত, যেটা সূরা বাকারা 286, এখানে হলো 143 নম্বর আয়াতে এটা আসছে ওয়াসাতা। তো ওই যে মধ্যম বোঝানোর জন্য মাঝখানে এই জিনিসটা আসছে। আবার পুরা কোরআনের মাঝামাঝিতে আসছে ওয়ালিয়াতালাত্তাফ, এটা দিয়ে আলিমগণ বলেছেন পুরা দ্বীনটাকে এবং বিশেষ করে দাওয়া ইলাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে মধ্যম পন্থা তো থাকবে, আর তার বড় একটা দিক সেখানে থাকবে, সেটা হলো যে নম্রতা, এবং সেটা হলো মানুষের সাথে যত বেশি সহনীয়তা বজায় রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমা হুসনা রসুলের দোয়া করছি। আর এর আগে ইলম, যেটা ইলম, এটা তো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, এই ঈমানটা ইলম ছাড়া হয়ই না। অথচ আমাদের অনেকের জানা নেই যে ইলমুন ইয়াকিনুন ইখলাসুন সিদকুকা মা মাহাব্বাতিন ওয়া ইনকিয়াদিন ওয়াল কবুল লাহা, এখানে হলো ইলম লাগবে, ইয়াকিন দৃঢ় বিশ্বাস, ইখলাস এই যে ওই কান্তিকতা, একনিষ্ঠতা, সিদক সততা, তারপরে আরেকটা আছে মুহাব্বত, এটাও লাগবে, এরপরে হলো আনুগত্য, এরপরে গ্রহণ করে নেওয়া, ওয়াজিদা তামিনুহা, 8 নম্বর হলো আল কুফরানু বিমা সিওয়াল ইলাহি কাদ উলিহা, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মানুষ মাবুদ বানিয়ে নিয়েছে এই সবগুলোকে অস্বীকৃতি জানানো। 10টা ভঙ্গকারী জিনিস থেকে আপনার বিরত থাকতে হবে, 10টা ভঙ্গকারী জিনিস থেকে বিরত থাকতে হবে।